কি বর্ষা কি শুকনো মৌসুম, প্রত্যন্ত হাওড়াঞ্চলে চিকিৎসা সেবার প্রাথমিক ভরসার জায়গা এখন কমিউনিটি ক্লিনিক। হাওড়ের সরকারি এসব ক্লিনিকের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে এফার্টস ফর রুরাল অ্যাডভান্সমেন্ট ইউরা। দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পাওয়ার সুনামগঞ্জে প্রতিনিয়ত বাড়ছে এর জনপ্রিয়তা। এয়ার জুয়েলের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। হাওড় বেষ্টিত জেলা সুনামগঞ্জের মানুষ বঞ্চিত ছিল স্বাস্থ্যসেবা থেকে। অত্যন্ত দুর্গম হওয়ায় প্রতিনিয়ত ঘটত নবজাতক ও প্রসূতি মৃত্যুর ঘটনা। প্রায় 2.5 লাখ মানুষের চিকিৎসা সেবা নিশ্চিতে তাহিরপুরে সরকার 18টি ক্লিনিক প্রতিষ্ঠা করলেও ছিল না গর্ভবতী মা ও নবজাতকের চিকিৎসা সুবিধা। সাথে ছিল বিশুদ্ধ পানি সংকটও। এই সংকট উত্তরণে এগিয়ে আসে ওয়াটার এইড বাংলাদেশ। প্রতিষ্ঠানটির অর্থায়নে প্রতিটি ক্লিনিকে প্রসূতি ও নবজাতকের সেবা সহ নিরাপদ পানি ব্যবস্থা করা হয়। দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পেয়ে উপকৃত হচ্ছেন হাওড় অঞ্চলের বাসিন্দারা। দিন দিন বাড়ছে এর জনপ্রিয়তাও। এই প্রতিষ্ঠানের কারণে যে ইমার্জেন্সি রোগীগুলো তাৎক্ষণিকভাবে সেবা পায়। ডেলিভারি করানো হয়, গর্ভবতী মহিলার চেক আপ দেওয়া হয়, ঔষধ দেওয়া হয়, পরামর্শ দেওয়া হয়। সর্বস্তরের রোগীকে সেবা দেওয়া হয়। 32টি ঔষধের আইটেম আছে আমাদের এখানে। আর এর ভিত্তিতে যেগুলো আমাদের আওতায় আছে এগুলো আমরা সেবা দিয়ে দিই, আর যেগুলো আওতায় আমাদের নাই এগুলো এই সমস্ত রোগীদেরকে আমরা রেফার করি। প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসা সেবা পৌঁছে দিতে সরকারের উদ্যোগকে আরো কার্যকরী করতে ইরার প্রকল্পগুলোকে সাধুবাদ জানিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তারা। অর্থায়নে আছে ওয়াটার এইড বাংলাদেশ। ওনাদের অর্থায়নে এরা এই আমাদের কমিউনিটি ক্লিনিকগুলো বিভিন্ন উন্নয়নমূলক কিছু কাজ করে দিছে। এতে করে আমাদের এই যে কমিউনিটি ক্লিনিকের ডেলিভারি কার্যক্রমটা করার জন্য একটা উপযুক্ত পরিবেশ বা একটা সুন্দর পরিবেশ তৈরি হয়েছে। এখন পর্যন্ত 16টা কমিউনিটি ক্লিনিকে নিরাপদ পানি, হাত ধোয়ার ব্যবস্থা, ডেলিভারির জন্য ব্যবস্থা। প্রতিবন্ধী রোগী আছে তারা যাতে এখানে হুইল চেয়ার নিয়ে আসতে পারে তার জন্য র্যামের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। স্বাস্থ্যসেবার প্রাথমিক ভরসা স্থল এসব কমিউনিটি ক্লিনিকের মান উন্নয়নে লোকবল বাড়ানোর তাগিদ স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।